সেখানে যে বিনয় ছিল, তার যে বিনম্রতা ছিল আপনি দেখতে পাবেন। এক সাহাবী বলেছেন, বাহির থেকে আগত কোনো মানুষ মদিনায় এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসক, রাষ্ট্রপ্রধান, তখন তাকে খুঁজে পেতে তাদের অনেক সময় বেগ পেতে হতো। মসজিদে তিনি যখন বসা থাকতেন তার অনুসারী, তার সাহাবীদের সাথে, তখন বাহির থেকে আসা আগন্তুকরা অনেক সময় জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? আপনি একটু কল্পনা করার চেষ্টা করুন, একজন নবী, আমাদের সমাজের কোনো পাতি নেতা না, একজন নবী, একজন রাসূল, যার জন্য তার উম্মতরা জীবন দিতে ঈমানের কারণে বাধ্য, এই রকম অনুসারী। এখন তো পাতি নেতাদের বিপদে হলে তাদের অনুসারীরা তাদের আগে পালাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবা একরাম যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত, এই রকম ভক্তদের মধ্যে, এই রকম সাহাবীদের মধ্যে যখন তিনি বেষ্টিত থাকতেন, বসে থাকতেন, বাহির থেকে আসা অচেনা আগন্তুক মানুষ, যিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের তো মুহাম্মদ লোকটা কে? তার বসার বিনয়ের ভাব কেমন ছিল যে তাকে আলাদা করে খুঁজে বের করা যেত না। তার অ্যাটিটিউড দেখে, তার বসার স্টাইল দেখে বিনয় কাকে বলে পৃথিবীকে শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে যে পরিমাণ সভাপতি আর সহসভাপতির বাম্পার ফলন হয়েছিল আপনারা জানেন। রাস্তাঘাটে, বাজারে, বন্দরে যেই কোনো নেতা যদি হেঁটে যান আর সাথে নেতার অনুসারী বা চামচারা থাকে, নেতাকে আর অনুসারীকে এটাকে জিজ্ঞেস করার কোনো দরকার হবে? কেন হবে না? নেতার জামার যে মার, পাঞ্জাবির যে কড়কড়া মড়মড়া ভাব, নেতার যে হাবভাব, নেতার যে উসফোস, নেতার যে স্টাইল, তার যে অহংকার, তার যে অহমিকা, এটা দেখে একটা শিশুরও বুঝতে কষ্ট হবে না যে এখানে নেতাকে আর অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে অনুসারীদের মধ্যে থেকেও তিনি এমন ভাবে হারিয়ে যেতেন যে তাকে আলাদা করে খুঁজে বের করতে হতো। তার বসার মধ্যে এরকম কোন আজকালকার বিশ্বের নেতাদের মতো কোনো অহংকারী দৃষ্টিভঙ্গি কখনো ছিল না, সেরকম ভাব কখনো ছিল না। আপনি যদি লিডারশিপ শিখতে চান তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠ করতে হবে? ভাইরা আমার, আপনার লিডারশিপের জন্য আরেকটা জিনিস প্রয়োজন হলো অন্যকে অনুপ্রাণিত করবার ক্ষমতা। অন্যকে অনুপ্রাণিত করবার যে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে, পৃথিবীর ইতিহাসে কোনো কেউ মানুষকে এত বেশি অনুপ্রাণিত করতে পেরেছেন আমার মনে হয় শুধু